500 টাকা। প্রত্যেকটি আইসিডিএস কর্মীর ভাতা বাড়ছে, তা হচ্ছে 500 টাকা। জনস্বাস্থ্য, মহিলা শিশু কল্যাণের ক্ষেত্রে যেসব কমিউনিটি হেলথ গাইড আছে তাদের প্রত্যেকের বাড়ছে 250 টাকা করে। এই রাজ্য সরকার করেছেন। শিশু শিক্ষা কেন্দ্র, এসএসকে যারা মাস্টারি করেন, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে যারা মাস্টারি করেন, শিক্ষা সহায়ক, সম্প্রসারক, প্যারা টিচার, প্রাইমারি স্কুলে হাই স্কুলে প্যারা টিচার, শিক্ষা বন্ধু, ডিআরপি আংশিক সময়ের শিক্ষক, কলেজের আংশিক সময়ের অধ্যাপক, এদের বাড়ছে 35% করে ভাতা বাড়ছে। রাজ্য সরকার করে দিচ্ছেন, বেতন বাড়াচ্ছেন 35%। ভাবতে পারেন এই টাকা কারা পাবে? আমাদের বাড়ির ছেলেপিলেরা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারা পাবে। কে করছে? রাজ্য সরকার। 10 বছরের বেশি যারা অস্থায়ীভাবে কাজ করছেন যে কোনো জায়গায় দীর্ঘমেয়াদী ভিত্তিতে, তাদের কাজে নিশ্চয়তা এবং যথোপযুক্ত বেতনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এবং সিদ্ধান্ত করা হয়েছে এবার 9 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ। 9 লাখ মানুষ, 9 লক্ষ নতুন ছেলে ঢুকবে কিছুদিনের মধ্যে। প্রাইমারি স্কুলের টিচার, একা প্রাইমারি স্কুলের টিচার বর্ধমান জেলায় 3500 থেকে 4000 একা বর্ধমান জেলায়। গোটা পশ্চিমবঙ্গ মিলিয়ে সেই সংখ্যাটা দাঁড়াবে কত অনুমান করে নিন। 9 লক্ষের মতো নতুন কর্মসংস্থান হবে এই বামফ্রন্টের আমলে, এই কয় মাসে। এসব তো আমরা ভাবছি, আমরাই পরিকল্পনা করছি। শিক্ষার প্রসার ঘটাবার জন্য টাকা খরচ, মাদ্রাসা শিক্ষার জন্য ব্যবস্থা করা, তার জন্য আর্থিক বরাদ্দ করা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। আগে তো গরিব পাড়ার বাড়িতে কোনো ছেলে হায়ার সেকেন্ডারি পাস এটা দেখতে পেতেন না। মাধ্যমিক পাস কোনো ছেলে ছিল না, ম্যাট্রিক পাস। এখন দেখবেন গরিব পাড়ার অনেক জায়গায় দেখবেন কত মাধ্যমিক, কত উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে। এরা 600 টাকা করে ভাতা পেত, এবার থেকে পাবে 750 টাকা। এবং গোটা পশ্চিমবঙ্গে 6 লক্ষ আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিলি জাতি, উপজাতি ঘরের ছেলেরাই ভাতাটা পাবে। আমাদের বিড়ি শ্রমিক, এই বিড়ি শ্রমিকদের জন্য ইলেকট্রিক সহ বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকার স্কিম করেছে। 9 কোটি 34 লক্ষ টাকা খরচ হবে যারা বিড়ি শ্রমিক, তাদের জন্য ঘর করার জন্য। তেমনি নির্মাণ কর্মী, প্রভিডেন্ট ফান্ড, সব ক্ষেত্রে যারা খাটে খোটে প্রভিডেন্ট ফান্ড নেই, অসংগঠিত শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড, তার জন্য রাজ্য সরকার বলছে বিপুল পরিমাণে করতে হবে। যখন তার খাটার গতর থাকবে না তখন প্রভিডেন্ট ফান্ডের টাকাই তাকে বাঁচাবে। এই কাজগুলো আমরা ভুল করছি। আজকে গোটা পশ্চিমবঙ্গে 37,755টা গ্রামে বিদ্যুৎ হয়েছে। 2011-12 সালের মধ্যে সব গ্রামে, সব পাড়ায়, শহর তো ছেড়ে দিন, সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেবো বদ্ধপরিকর আমরা। এবং সেই কাজ করার জন্য কাটোয়ায় তাপ বিদ্যুৎ কারখানা, এরকম বড় বড় কাটোয়ায় তাপ বিদ্যুৎ কারখানার মতো তৈরি করতে হবে। কারণ বিদ্যুতের যোগান বাড়ছে, যোগান বাড়াতে হবে, কারণ চাহিদা বাড়ছে বিপুল পরিমাণে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি যোগান দিতে না পারি, লোডশেডিং হবেই। কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কত জটিলতা করে আজকে অনেকদিন পিছিয়ে গেল। সাগরদিঘি স্টার্ট হয়ে গেল, আবার কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র জোর কদমে শুরু হচ্ছে। আগামী জুন মাস থেকে ব্যাপকভাবে কাজ শুরু হবে কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের। এই কাজ তো আমরাই করছি, আমরাই তো পরিকল্পনা গ্রহণ করছি। কেন্দ্র সরকার ঠিক করছেন কর্মসংস্থান করতে দেবো না, বড় বড় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থানের জন্য বিন্দুমাত্র কোনো পরিকল্পনা নেই। বিএ পাস করছেন, এমএ পাস করছেন, কোথায় যাবেন? কার দুয়ারে ছুটছেন? পশ্চিমবঙ্গে তো একটা নীতি আছে, এসএসসি পরীক্ষা দাও, পাস করে যাও, চাকরি করো গা যাও। সিএসসি পরীক্ষা দাও, পাস করো, চাকরি করো গা যাও। পিএসসি পরীক্ষা দাও, পাবলিক সার্ভিস কমিশন, পাস করো, চাকরি করতে যাও। কোন নেতার কাছে ঘুরঘুর করতে হবে না, পরীক্ষা দাও, পাস করো, চাকরি করো, নীতির জায়গা যেতে হবে। বলুন এই কাজগুলো ভুল?
এই কাজগুলো অন্যায় করছি আমরা। একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা বিকল্প নীতি নিয়ে গরিব মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। একদিকে কেন্দ্র সরকারের প্রতিদিন আক্রমণ, তার উপরে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ। একটু ভাবার চেষ্টা করব না আমরা? কংগ্রেসের আমলে পৌরসভার জন্য খরচ করা হতো কত? কংগ্রেসের আমলে পৌরসভার জন্য মাথা পিছু খরচ করা হতো 1 টাকার কম। মাথা পিছু খরচ হতো 1 টাকার কম। এখন কত খরচ হচ্ছে? এখন মাথা পিছু খরচ হচ্ছে 1,500 টাকার বেশি। 1,500 টাকার বেশি মাথা পিছু খরচ পৌরসভাতে। কংগ্রেসের আমলে ছিল 1 টাকার কম। কিছু তো করার চেষ্টা করছি আমরা। আমাদের দেশটা ভাগ হয়েছে। বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে কত উদ্বাস্তু এসেছে আমাদের এখানে। এই সমস্ত উদ্বাস্তুদের বেশিরভাগ ছিল শহরের দিকে ঝোঁক। আপনারা জানেন দিল্লি সরকার আমাদের টাকা দেয়নি পশ্চিমবঙ্গকে। উদ্বাস্তুরা এসেছে, তার পুনর্বাসনের জন্য টাকা কেন্দ্র সরকার দেয়নি, যা দিয়েছে পাঞ্জাবের উদ্বাস্তুদের। কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল পশ্চিমবঙ্গকে। কত উদ্বাস্তু বিভিন্ন জায়গায় বাস করছেন, কত গরিব ঘরের মানুষ বহু জায়গায় বাস করছেন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার ঠিক করেছেন এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কোনো দায়িত্ব তারা নেবেন না। কিন্তু রাজ্য সরকার পরিষ্কার বলে দিয়েছেন, 20 বছর যদি কেউ সরকারি জমিতে বাস করে, 20 বছর 1 টাকা দিয়ে 99 বছরের লিজের ব্যবস্থা হবে যদি 20 বছর কেউ একটা সরকারি জমিতে বাস করে। পশ্চিমবঙ্গ ছাড়া এই জিনিস কোথাও পাবেন না। গরিব মানুষের কথা আমরাই ভাবি। আজকে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কমিউনিস্ট পার্টি কখনো চলতে পারে না, বামপন্থীরা চলতে পারে না। আমরা মিথ্যা কথা বলতে পারি না। আমরা মানুষকে সঠিক কথাটা বলি, সব মানুষকে বোঝাতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপদার্থতা। আমরা বোঝাতে পারি না। আমরা তার জন্য নিজের আত্মসমালোচনা করি, কেন বোঝাতে আমরা পারলাম না, কোনখানটা আমাদের দোষ। কিন্তু আপনাদের আমরা বলি, এই নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম, বিশাল সংগ্রাম। প্রতিদিন দেখবেন আস্ফালন করছে টিএমসি, দেখে নেব। প্রতিদিন একবার করে বলছেন দেখে নেব। কংগ্রেসের সঙ্গে টিএমসি সম্পর্ক তো জানেন। যদি রেল বাজেট হলো, আবার তারপরের দিন সাধারণ বাজেট। সাধারণ বাজেটের বিরুদ্ধে যেদিন মিছিল বার করলো টিএমসি, পরের দিন কংগ্রেস বলল যে সাধারণ বাজেট নিয়ে যদি টিএমসি মিছিল করে তাহলে রেল বাজেটের মুখোশ আমরা খুলে দেব। কংগ্রেস টিএমসি সিয়ানে কোলাকুলি ভাব হয়েছে এদের। এখন যেসব জায়গা ভাব করে কংগ্রেস আর টিএমসি পঞ্চায়েত চালাতে গেছে, সেখানে প্রতিদিন মারামারি। এখন টিএমসির মধ্যেও মারামারি। দলটার কি চেহারা দেখছেন? এটা একটা রাজনৈতিক দল বলা যায়? আমাদের বিকল্প হতে পারে ওরা? কোন যোগ্যতা আমাদের বিকল্প হতে পারে ওরা? দলটার মধ্যে কোনো গণতন্ত্র আছে? দলটার একজন মালিক, মহিলা মালকিন একজন, আর বাকি সব যে কটা আছে দেখবেন, সব যেগুলি আছে সব কটা তো ম্যানেজার। কেউ ক্লার্ক, কেউ দেখবেন ম্যানেজার। দলটা, এদের কারু কোনো মেরুদণ্ড নেই। আমি তো বলি এদের কারু কোনো মেরুদণ্ড নেই, একজন সবকিছু। বাকিগুলোর কারু কোনো মেরুদণ্ড নেই। সবকটা কাচিম, সবকটা হচ্ছে কাচিম। কাচিম দেখেছেন? কাচিমকে যতক্ষণ পর্যন্ত যায় টুকটুক টুকটুক করে যায়, কাচিমকে উল্টে দিলে কাচিম দেখবেন আর নড়তে পারে না। ওদের দলের যিনি মালিক, কাকে কখন উল্টে দেবেন তিনিও জানেন না। আবার খানিকক্ষণ পর, কিছুদিন পর কুই কুই করে আবার বলে, দিদি অনেকক্ষণ উল্টো না আছে, একটু সোজা করে দাও। আবার সোজা করে দিলে আবার যায়। এই হচ্ছে দলটার চেহারা। এই দলটা আমাদের বিরুদ্ধে লড়বে। একমাত্র ওদের হাতিয়ার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা, খুন খারাপি করো।